শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর আনার শোভাযাত্রা। সাধারণ লাগছে, দেখো 3টে ঢাক একসঙ্গে বাজানো হচ্ছে। লাইটিং কেমন হতে চলছে চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে ঠাকুর ঢুকছে, মা দুর্গা কিন্তু প্রবেশ করছে ভেতরে। লাইটিং কেমন থাকবে এবারে? চালচিত্রটা বেশ দারুণ লেগেছে। যে এই বছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা দেখতে ঠিক কেমন হয়েছে ফার্স্ট লুক তোমাদের চলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ 20 তারিখ উদ্বোধন হবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম প্যান্ডেলের ভেতরে, দেখতেই পাচ্ছ। সো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে এই মুহূর্তে কতটা কি কাজ হয়েছে। এছাড়া শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলে কিন্তু মাতৃ প্রতিমা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আসতে চলেছে। সেটাই তোমাদের দেখাবো। অনেক দিন ধরে তোমরা কিন্তু কমেন্ট করছিলে দাদা শ্রীভূমিতে ঠাকুর কবে আসবে। সো আজকে কিন্তু শ্রীভূমিতে ঠাকুর আসতে চলেছে। এখন কিন্তু আমি দাঁড়িয়েছি একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলের প্রস্তুতি কত দূর সেটাও তোমাদের দেখাবো। এছাড়া কীভাবে ঠাকুর আনা হচ্ছে শ্রীভূমিতে, আর এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমার ফার্স্ট লুক সব কিছুই দেখাবো তোমাদের আজকের এই ভিডিওতে। তো বেশি কথা বলবো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই বছরের যে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির আমেরিকার, সেই অক্ষরধাম মন্দিরের কাজ কিন্তু মোটামুটিভাবে বলতে পারো প্রায় 90% কমপ্লিট। হালকা কিছু কাজ বাকি আছে, আর এরপরেই কিন্তু শুরু হবে যে লাইটিংয়ের যে কাজ, সেই কাজ। এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের কাজ দেখে বুঝতে পারছো খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনও করা হয়েছে। এরকম তোমরা কাছ থেকে দেখলে কিন্তু ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবে। আর প্যান্ডেলটা কিন্তু দেখতে সত্যি দুর্দান্ত লাগছে। রাতের বেলা যখন পুরোপুরিভাবে লাইটিং হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। সন্ধ্যাবেলা তোমাদের আমি শ্রীভূমি যে স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলে কিন্তু লাইটিং ছাড়া দেখিয়েছিলাম। আর এখন দেখুন হালকা করে কিন্তু একটু লাইটিং কিন্তু জ্বালানো হয়েছে। তারপরে লাইটটা জ্বলার পরে এখন কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু। আর পুরো প্যান্ডেলের লাইটিং কিন্তু এখন অনেক বাকি আছে। পুরোপুরিভাবে যখন প্যান্ডেলের লাইটিং কমপ্লিট হয়ে যাবে তখন তো আশা করি তোমরাই জানো যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল কেমন লাগবে দেখতে। এখনই এত সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে সত্যি। তোমাদের একটু কাছ থেকে আমি ডিজাইন করে দেখানোর চেষ্টা করবো। আর এখান থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা দেখতে ঠিক কেমন লাগছে সেটা চলো তোমাদের হালকা করে একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাত, আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পূজোর গন্ধ। তোমাদের তো আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই প্যান্ডেলে সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিলাম যে কেমন লাগছে এই মুহূর্তে লাইট জ্বালার পরে। সত্যি দুর্দান্ত লাগছে। এই দেখো অনেকটা কিন্তু কাছাকাছি চলে এসেছি, আর কাছাকাছি থেকে যে ডিজাইন, সেই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তোমাদের আমি বলছিলাম যে লাইট যখন জ্বলে উঠবে তখন কিন্তু পুরো প্যান্ডেলের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাবো। এখন কিন্তু পুরো ডিজাইনটা কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা, সেলফিতে সেজেছে আজ, অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে, আকাশে পুজোর গন্ধ। মোটামুটি এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের বাইরে এবং ভেতরটা ঠিক কীভাবে সেজে উঠেছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখন কিন্তু আমি যাবো কুমারটুলির দিকে। আর আজকে কিন্তু কুমারটুলি থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু প্যান্ডেলে আসতে চলেছে। এখন কিন্তু আমরা পেয়ে গেছি অমিয়টাকে, যার হাতে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়। প্রত্যেক বছর কিন্তু তোমরা এই যে বুর্জ খলিফা থেকে শুরু করে প্রত্যেকটি প্যান্ডেল দেখেছেন,
প্রত্যেকটি প্যান্ডেলে কিন্তু অমিয়দার হাত ধরে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো দাদার কাছ থেকে এবছর জেনে নেবো এই প্যান্ডেলে প্যান্ডেলের কীভাবে এসেছে। এই সুজিতদার মাথা থেকে এগুলো আসে। সুজিতদা আমি একসাথে বসে এগুলো আমরা ডিসকাস করি, তারপর ছোটো ভাই সব কিছু। তো এই মুহূর্তে প্যান্ডেলে কাজ কতটা? প্রায় শেষ পর্যায়ে। প্রায় শেষ পর্যায়ে। আজকে তো শেষ ঠাকুর ঢুকতে চলেছে প্যান্ডেলে। আজকে ঠাকুর ঢুকছে। লাইটিং কেমন থাকবে এবারে? দেখা যাক ওটা, ওটা একটা রইল চমক। আচ্ছা, এখন থেকে বলতে চাইছেন না দাদা? একদম, তো লাইটিং এর বিশেষ চমক রয়েছে এবছর। অবশ্যই কবে রয়েছে। হতে পারে সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, 20 তারিখ উদ্বোধন হবে। উদ্বোধন তার মানে মহালয়ার দুদিন আগেই উদ্বোধন হচ্ছে, একদিন আগে। প্রতি বছরই তো মহালয়ার আগেই হয়। আগেই হয়। মহালয় তো এই বছর ঢল নামতে চলেছে। আমরা সেই মহালয়ের যে ঢল দেখতে পাই শ্রীভূমিতে প্রত্যেক বছর, বুর্জ খালিফায় তো মানুষ যা সারা ফেলেছিল, এবছর আশা করি খুব ভালো লাগবে। কিন্তু মানে কলকাতার দুর্গাপূজা শুরু হয় শ্রীভূমি দিয়ে, এটা প্রতি বছরে দেখেছে, সেটা নিশ্চয়ই এবছর। সবাই যেরকম আসে ওরকম এবারও আশা করবো আমরা, সবাই আসবেন, সবার ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা রইল আমার। শুনেছি এবছর প্রতিমার গায়ে হিরে অলংকার করা হবে, এটা না, ওটা আমি ঠিকঠাক জানি না এখন, ওটা সুজিতদা বলতে পারবেন। এটা তো থাকবেই। সোনার সাথে হিরোটা থাকবে, তাই তো? হ্যাঁ, ওরকম কিছু তো থাকবেই। ঠিক আছে দাদা, আবার যখন আসবো তখন আবার কথা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর পুজোর আগাম শুভেচ্ছা রইল। সবাইকে আমারও আগামী শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, প্যান্ডেল ঠাকুর সব দেখতে আসবেন। ঠিক আছে দাদা। শুরু হয়ে গেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর আনার শোভাযাত্রা, সেটা তোমাদের আমি এখন দেখাবো। দেখতেই পাচ্ছ, এই দেখো। আর পেছনে আসছে কিন্তু ঠাকুর, এই পেছনে যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু পেছনে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওই দেখো। আর পেছনে কিন্তু ঠাকুর আসছে, তোমাদের আমি দেখাচ্ছি। সর্বপ্রথম আছে কিন্তু গণেশ ঠাকুর। তবে এখানে কিন্তু প্লাস্টিক দিয়ে দেখতে পাচ্ছ একদম মুড়ে দিয়েছে, তো এখানে হয়তো তোমাদের ভালোভাবে দেখাতে পারবো না, কিন্তু যখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবে ঠাকুর তখন কিন্তু আমরা ভালোভাবে তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো, এই বছরের শ্রীভূমি তো দুর্গা ঠাকুর। আর পরপর কিন্তু আসে এরপরে বাকি ঠাকুরগুলো দেখতে পাচ্ছ। প্রত্যেক বছর কিন্তু শ্রীভূমির যে ঠাকুর, সেই ঠাকুর এই বিশাল শোভাযাত্রার আয়োজনের মাধ্যমে কিন্তু আনা হয়। প্রতি বছর শ্রীভূমিতে যখন ঠাকুর আনা হয় তখন এই যে ঢাকের বাজনা, এই জমজমাট ব্যাপারটা যখনই শুনতে পাই তখনই মনে হয় যেন পুজো শুরু হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মেইন গেট, সেই গেটের সামনে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ঢাকিটাও কিন্তু চলে এসেছে। ঢাকের ওপর দাঁড়িয়ে কিন্তু দেখতে পাচ্ছ যে ঢাক বাজানো হচ্ছে এখানে। এই মাঝ রাতে এত মানুষের ভিড় শ্রীভূমিতে দেখো। সেই আমেজ কিন্তু কলকাতার সর্বপ্রথম আমরা দেখতে পাই। এবছরও কিন্তু ঠিক সেরকমই হচ্ছে। অসাধারণ লাগছে, দেখো 3টে ঢাক একসঙ্গে বাজানো হচ্ছে। এখন কিন্তু আমরা পৌঁছেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে গেট, সেই গেটের সামনে। দেখো এই মাঝরাতে এত মানুষের ভিড়, এই মুহূর্তে
তো এত রাতে শ্রীভূমিতে আমরা এভাবে তোমাদের ঠাকুর দেখাচ্ছি, কেমন লাগছে বলো তোমাদের? আর এখানে আছে উত্তম দা। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, মারাত্মক ফাটাফাটি। কারণ ভাই পুজোর আর বেশি দিন বাকি নেই, মনে হচ্ছে আজকেই পুজো শুরু হয়ে গেছে। শ্রীভূমির যে আয়োজন, এই আয়োজন দেখে মনে হয় যেন আজকে থেকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। সামনেটাই দেখো কত সুন্দর। এখনই এই যে একটা বাড়িতে লাইটিং হয়েছে, তোমরা তো জানো এখানে পরপর যতগুলো বাড়ি থাকে সবগুলো বাড়িতেই কিন্তু খুব সুন্দর কিন্তু লাইটিং করা হয়। দেখতে এই পুরো রাস্তাটা দুর্দান্ত লাগে। কিন্তু এখন কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ, গণেশ ঠাকুর। প্যান্ডেলের সামনে কিন্তু চলে এসেছে গণেশ ঠাকুর, দেখতেই পাচ্ছ তোমরা। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গণেশ ঠাকুর কিন্তু প্যান্ডেলের ভেতরে যেখানে ঠাকুর থাকে সেখানে কিন্তু ঢোকানো হবে। সর্বপ্রথম কিন্তু এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে কিন্তু সর্বপ্রথম ঢোকানো হয়েছে। আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছ মা লক্ষ্মী চলে এসছে। ধীরে ধীরে কিন্তু এইভাবে প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে ঢোকানো হবে। এরপরে কিন্তু মা দুর্গাকে এখানে আনা হবে। তারপরে ফাইনাল যে লুক, সেই লুকটা কিন্তু তোমাদের আমি ভালোভাবে দেখাতে পারবো। মা দুর্গার যে চালচিত্র সেটা কিন্তু দেখতে পাচ্ছি এখন তোলা হচ্ছে ওপরে। এখন কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মাতৃ প্রতিমা, মানে দুর্গা প্রতিমা, সেই প্রতিমা কিন্তু এখন দেখতে পাচ্ছ আনা হচ্ছে। দেখতে পাচ্ছ মা দুর্গা কিন্তু প্রবেশ করছে ভেতরে। ধীরে ধীরে দেখতে পাচ্ছ মা দুর্গাকে কিন্তু ভেতরে সেট করা হচ্ছে দেখো। সো এখন দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে কিন্তু যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু সেটিং করা হয়ে গেছে দেখো। এখন তোমরা যে ফাইনাল যে লুকটা, সেই লুকটা কিন্তু দেখতে পাচ্ছ। এরপরেও কিন্তু এখন অনেক কাজ বাকি আছে। মা দুর্গার মুখমণ্ডলটা কিন্তু খুব বেশি পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়, কিন্তু এবছর যে কালার, মায়ের যে শাড়ি সহ সব প্রতিমারই কিন্তু দেখতে পাচ্ছ কালার কিন্তু সাদা করা হয়েছে, মানে প্রত্যেকটা প্রতিমার কালারই সাদা করা হয়েছে। সো কোথাও কিন্তু অন্য কোনো কালার দেখতে পাচ্ছি না। আর বেশ চকচক করছে দেখতে পাচ্ছ। আর যখন করে প্রত্যেকটি ঠাকুরে কিন্তু সোনার হচ্ছে অলংকার, সেই অলংকার দিয়ে কিন্তু সাজানো হয়। মা দুর্গা প্রতিমা যখন সোনার অলংকার দিয়ে সাজানো হবে তখন তো খুব সুন্দর লাগবে। আর শুনেছিলাম এবছরে যে হীরের যে অলংকার সেটা কিন্তু থাকতে চলেছে। সো দেখা যাক, মোটামুটি পরবর্তীকালে যখন আমরা আসবো তখন তো তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো। আর উপরে যে চালচিত্রটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এবছর কিন্তু আমার চালচিত্রটা বেশ দারুণ লেগেছে। আর প্রতিমাটা এতটাই বড় যে পুরো একটা ফ্রেমে কিন্তু নেওয়া যাচ্ছে না। দেখতেই পাচ্ছ এতটা দূরে দাঁড়িয়ে আছি, তাও কিন্তু পুরো একটা ফ্রেমে নিতে পারছি না। তোমাদের বেশি দেখাতে পারলাম না, কারণ এখন কিন্তু প্রতিমাটা ঢেকে দেওয়া হবে। সো দেখতে পাচ্ছ এখন কিন্তু আবার প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হবে, কারণ এরপর ফাইনাল রিভিল যখন পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে প্রতিমার কাজ, তখন কিন্তু ফাইনালভাবে আবার রিভিল করা হবে। এখনও কিন্তু তোমাদের বলছিলাম একটু কাজ বাকি আছে। যাই হোক, এই পাশ থেকে ঠিক প্রতিমার দেখতে এরকম লাগছে। এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা ফার্স্ট লুক তোমাদের দেখালাম। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কী করতে হবে, একটা লাইক করতে হবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। তাদের টাটা।